আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বৈশাখী টেলিভিশনের সংবাদ প্রচারের পর হাশিম মিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীতে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যিনি এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই সাথে ওনাকে আজকেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে ঢাকা থেকে এসেছে ওনারা এবং এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকার এলাকার সকল মানুষ এখানে উপস্থিত আছে। আপনারা দেখুন, আমি আপনার কাছে জানতে চাই আজকে ওনাকে কোথায় নেওয়া হবে? আজকে ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আমাদের যে বিশেষায়িত হাসপাতাল আছে এই হাসপাতালগুলোর সাথে স্যার যোগাযোগ করছেন এবং ওনার হেলথের উপর যেখানে সবথেকে ভালো চিকিৎসা করানো যায় সেখানেই ওনাকে ভর্তি করা হবে। আমরা আশাবাদী, আমরা সবাই দোয়া করছি উনি যাতে একটি চিকিৎসার মাধ্যমে উনি আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন। ধন্যবাদ আপনাদেরকে এবং সেই সাথে ধন্যবাদ জানাই জনাব লুৎফুজ্জামান বাবর মহোদয়কে এবং ওনার উত্তর সমৃদ্ধি কামনা করছি। ওনাকেও আল্লাহ তাআলা সুস্থ রাখুন। এই যে দেখুন বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত আছেন, এই যে দেখুন সকল মানুষের এখানে উপস্থিতি জানান দিচ্ছে। অত্র এলাকার প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে, এখানে নারী পুরুষের একটা আগমন ঘটেছে এবং সেই সাথে এখানে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছি। আজকে এই মুহূর্তে এখানে নিয়ে যাওয়া হবে ওনাকে এবং ওনাকে চিকিৎসার মাধ্যমে আবারও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ তাআলা। এই গ্রামের মানুষ, আমি এখানে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই স্বস্তি প্রকাশ করেছে। তারা বলছে বৈশাখী টিভিতে সংবাদ প্রচারের পর তার এই চিকিৎসা হচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তার পাশেই উনি ছিলেন, আজকে ওনার চিকিৎসার জন্য ওনারা যাচ্ছেন। এলাকাবাসীর কাছে যেমনি দোয়া চেয়েছে তেমনি বাবর সাহেব সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে এবং ওনারা যেন এই আবারও তাকে ফিরে পায় এবং বাবর ভাইয়ের দানের শীষ স্লোগানটা যেন সে আবারও দিতে পারে সুস্থভাবে, এমনটাই প্রত্যাশা করছে বসবাস প্রত্যেকটা মানুষ। নেত্রকোনা মদন উপজেলা থেকে সৈয়দ মাকসুদুল হক।